নমস্কার বন্ধুরা, আমি পিকলি চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকে সকাল সকাল কিন্তু বাপের বাড়ি চলে এসেছিলাম। বাবু এত বায়না করছিল মামার বাড়ি যাব মামার বাড়ি যাব। তো এসেই সকালের বেলায় মানে পুরো রোদ্দুরটা মাথার উপর ওঠার আগে থেকেই আমরা 8টা সাড়ে 8টার মধ্যে চলে এসেছিলাম। একটু দেরি হয়ে গেছে, একটু গোছাগুছি করতে করতে দেরি হয়ে গেছে। বেশি কিছু গোছাগুছি নয়, হয়তো রাত্রের দিকে কিংবা সকালের দিকে চলে যাবো। তো আমি তো আসার আগে থেকেই মা দেখলাম রান্নাবান্নার জোগাড়পাতি করছে। তো মাকে জিজ্ঞেস করলাম কী রান্না করবে আজকে। বললো আগে সকালের রান্নাটার জন্য মা একটু ঝিঙে, মানে এই গরমের সময় তো সেই জন্য সকালবেলা রিচ কিছু করছে না। তো সকালবেলা একটুখানি ঝিঙে পোস্ত টাইপের হবে। আর এইদিকে দেখো এসে কিন্তু বসেই গেছে, ওর এসে সেই ক্রামটাকে নিয়ে টানাটানি করতে হবে। যখনই আসবে এসে ক্রামটাকে টেনে বার করবে। আর এসে থেকেই ওই পাখাটা, মানে ছোটো পাখাটাকে দেওয়ার সাথে সাথে ও বলছে ওটাকে সাথে করে নিয়েই যাবে। ওর দেখে এত ভালো লেগেছে। তারপরে গাজর আছে, এইগুলো সব কাটাকুটি বা সবজি টবজিগুলো কাটাকুটি করছিল। আর আমি পাশে এসে, আমার কোনো কাজ নেই বাপের বাড়িতে এসে, তো চুপচাপ করে আমি বসে আছি আর কি। মার পাশে বসে মা কী করছে না করছে চুপচাপ বসে আছি। আগে আসলে টুকটাক তাও করতাম, কিন্তু এখন বাবু হওয়ার পর আর কিছুই করি না। আর ভালোও লাগে না করতে, এসে চুপচাপ বসে থাকি। তো তারপরে এদিকে দেখলাম মা রান্না করছিল, তো আমাকে গিয়ে আমি একটু ভাবলাম তাহলে আমি বাবুর খাবারটাও করে নিই আর একটু হেল্প করে দিই। মাকে বললাম তোমার যেতে হবে না, আমি ওদিকে ঝিঙে পোস্তটা আমি করে নিচ্ছি। তো এইদিকে আমি বাবুর খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো আমাদের ছোট্ট জায়গার মধ্যে রান্নাঘরটা কিন্তু খুব পরিপাটি করে মা গুছিয়ে রেখে দেয় আর কি। সুন্দর, আমার বেশ ভালোই লাগে। আর টয়লেটটা সাইডেই আছে। আর এইদিকে এত গরম কি বলবো তোমাদের, মুখে বলা যাবে না যে কি প্রচণ্ড গরম। আমি তো বলি আমার বাপের বাড়িটা মাইক্রো ওভেন, মানে এতটাই গরম। আর মানে সত্যি কথা বলতে আমার গরমে আস্তে আস্তে রৌদ্রের মধ্যে আমার মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো দেখো আমার প্রায় ঝিঙে পোস্তটা কিন্তু প্রায় হয়েই গেছে, এতটা মানে কি বলবো। আর ঝিঙে পোস্তটা কিন্তু খেতে বেশ, আমার বেশ ভালোই লাগে। কার কীরকম লাগে জানি না, কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমার তো ভীষণ ভালো লাগে আর এই গরমের সময়। তো আজকে মেনুটা তো তোমাদের সাথে শেয়ারই করা হলো না। আজকে কিন্তু মেনুতে ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস, টক দই, মিষ্টি দই, ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কস। আসলে ব্যাপারটা এই হয়েছে, আমি মিষ্টি দই নিয়ে গেছি, বাবা টক দই আমাদের খাওয়ার জন্য এনে রেখেছে। তো চলো ভালোই হলো, দুটোই দইই একরকম খাওয়া যাবে। আর তার থেকে বড় একটা মজার ব্যাপার, দুটো দই কিন্তু সেম দোকান থেকে কেনা। আর দুটো খেতেও অসাধারণ, যেমন টক দইটা খেতে সেরকম কিন্তু মিষ্টি দইটা খেতে। আর মা এদিকে যখনই একটু লোকজন বেশি হয় বলতে আমরা আসি কিংবা মাসিরা থাকে, তখন কিন্তু মা ওই বড় ওভেনটাতে রান্না করে, গ্যাসটায় রান্না করে না। তো আমি এদিকে স্নান টান করে নিয়েছি, 12টা বাজতে বাসে, বেশি বেলা করিনি কারণ অসুবিধা হয়। তো আমি তাড়াতাড়ি করে স্নান দান করে নিই, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আমার তো ওখানে গিয়ে কোনো কাজ নেই। তো তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো এই যে খাবার দাবারের পর্ব আরম্ভ হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি, মাসি আর মা বাকি। তো আমরা তিনজনে মিলেই খাওয়া দাওয়া করছিলাম। আমার মায়ের হাতের রান্না আমার অসাধারণ লাগে, সত্যি অসাধারণ লাগে। শুধু আমার নয়, আমার হাজব্যান্ডেরও ভীষণ ভালো লাগে। আর তো আজকে ফ্রাইড রাইসটাও কিন্তু যেরকম খেতে অসাধারণ হয়েছে, সেরকম চিকেনটাও। আর এই যে টক দই তো প্রায় অর্ধেক শেষ, মানে গরমে এতটা ভালো লাগছিল না খেতে কি বলবো। আর এদিকে কাকিমা না, সরি, কাকিমা বলতে বলতে এমন হয়ে গেছে, মাসি এদিকে আবার সাজিয়ে দিচ্ছে। মাসি একটু লজ্জা পায় আর কি, এই জন্য মুখটা ঘুরিয়ে রাখছে, সাজিয়ে গুছিয়ে আমাকে প্লেটটা এগিয়ে দিয়ে বলছে এনে তুই ভিডিও কর। আর এদিকে আমার মা এই যে বেড়ে টেড়ে নিয়ে আমাকে আবার গুছিয়ে গাছিয়ে থালার পাশে দিচ্ছিল আর কি, যে এটা নি সেটা নেই। তো তারপরে এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে সবাই একটু ঘুমোচ্ছে, আর আমি সেই ফাঁকে একটুখানি টক দই খাচ্ছিলাম বসে বসে। আর ঠিক আমার এটা ছিল আমার রুম আগে, এখন আমার ভাইয়ের রুম হয়ে গেছে। তো আমার রুমের মানে যে ফেভারিট জায়গাটা, আমার জানলার পাশে বসে যে রাস্তায় গাড়ি দেখা, সেটাই করছিলাম। আমার এত প্রিয় এই জায়গাটা, আমি যখন মানে সারাক্ষণের জন্য আমার বেশিরভাগ টাইমটাই আমার ওখানে কাটতো, জানলার পাশে বাইরের দিকটা দেখে দেখেই সময় কেটে যেত। ঘন্টার পর ঘন্টা যে কখন পার হয়ে যেত আমি নিজেই বুঝতে পারতাম না। এখন দেখো বাইরের পেছনটা পাঁচিল দিয়ে ঘেরা হয়ে গেছে, আগে পাঁচিল ঘেরা ছিল না, ফাঁকা ছিল। এখন রাস্তাটা মানে খুব দূর থেকে বুঝতে পারবে, মানে কাছ থেকে যে গাড়িগুলো যাচ্ছে। তারপরে ওই বিল্ডিংটাও তৈরি হয়ে গেছে সামনে, তো ততটা দেখা যায় না, একটু দূর থেকে যতটা পারা যায় দেখা যায়। তো এই ছিল আমার রুম, এখন মানে অন্যরকম হয়ে গেছে। আগে ড্রেসিং টেবিল সব কিছু এই ঘরে ছিল, কারণ আমি যখন ছিলাম আর কি। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। বাই বাই, টাটা।